محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إذا عملت أمتي 15 خصلة حل بهم البلاء وصدق رسوله النبي الكريم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا جا کر کوئی دیکھے حالات مدینے میں برستی ہیں رحمت کی برسات ہر وقت مدینے میں صلی علی سیدنا مولانا محمد سیدنا مولانا آؤ گی گناہ گارو پہنچو گی مدینے میں بجتے ہی شفاعت کی خیرات ہر وقت مدینے میں اللہم صلی علی سیدنا مولانا محمد سیدنا
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমার দিবসে আল্লাহ পাকের ঘরে আগে ভাগে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে মুখে উচ্চারণ করি কালেমাত শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হেদায়েতের জন্য, রাহনুমাইয়ের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদেরকে প্রদান করেছেন হেদায়েতের মাধ্যম আসমানি কিতাবসমূহ। আসমানি কিতাবের কর্মধারার সর্বশেষ কিতাব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ, পৃথিবীবাসীকে অক্ষম করে দেওয়া কিতাব মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আল্লাহর মেহেরবানিতে এখনো বিদ্যমান। মুসলমান আল কোরআনের পরশে এখনো নিজেদেরকে ধন্য করছে, তেলাওয়াত করছে, অর্থমর্ম বুঝে সে অনুযায়ী চলার চেষ্টা করছে। যারা তাদের জীবনের সকল ক্ষেত্রে আল কোরআনের রাহনুমাই অবলম্বন করেছে তারা সফলতা অর্জন করেছে। আল কোরআন মুমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছে। আজকে আমরা এমনি কয়েকটি বৈশিষ্ট্য সম্বলিত আয়াত সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। যদিও এর সবগুলো বিষয় আমরা আলোচনা করতে পারবো না, সময় হবে না। সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের প্রথম অংশ তেলাওয়াত করেছি। হাদিসে এই উম্মতের বরবাদি হালাকির 15টা খাসলাত আলোচনা করা হয়েছে। ভালো বৈশিষ্ট্যগুলো, গুণগুলো মুসলমানদের মাঝে আসলে মুসলমান যেমন সাফল্য, সার্থকতা, পার্থিব পরলৌকিক উভয় জাহানে বিজয় লাভ করবে, ঠিক সাফল্যের ব্যর্থতায় কিংবা খারাপ বৈশিষ্ট্যমান হলে তাদের ভিতরে মুসিবত আসবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা আমিলাত উম্মতি খামসা আশারাতা খাসলাতান, আমার উম্মত যখন 15টা বৈশিষ্ট্য আমল করবে, হাল্লা বিহিমুল বালাউ, তাদের উপরে মুসিবত হালাল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসিবত হালাল হয়ে যাবে, তার মানে আবশ্যক হয়ে যাবে মুসিবত আসা। কিলা ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, হে আল্লাহর রাসূল, সেই খাসলাতগুলো কি যেগুলো মুসলমানরা ধরলে মুসলমানদের উপরে বালা মুসিবত আসবে?
قال إذا اتخذوا الفي دولا, যখন বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদকে, মালামালকে নিজের সম্পদ বলে মনে করবে। 1 নম্বর। 2 নম্বর, ওয়াল আমানাতা মুগনামান, আমানতকে গনিমতের মালের মতো গ্রহণ করবে। আমানত, কারো কাছে আমানত রাখলে সেই আমানতকে যুদ্ধলব্ধ মালের মতো নিজের জন্য উত্তম হালাল মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। মানে আমানতের কোনো হেফাজত করবে না, বরং আমানতকে নিজের মাল বইলা কি করবে? খাইয়া ফেলে। ওয়াজ যাকাতা মুগরামান, যাকাতকে জরিমানা হিসাবে দেখবে। জরিমানা, যাকাত একটি ইবাদত, ইসলামের একটি রোকন। এইটার আমলকে যখন জরিমানা হিসাবে মনে করবে, এটা তো একটা জরিমানার মতো। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ যাকাত মুসলমানদের জন্য একটি জরুরি আমল, ইসলামের 5টি রোকনের একটি, দিতেই হবে। যাকাত দ্বারা মাল পবিত্র হয়। কি হয়? যাকাত দ্বারা সম্পদ পবিত্র হয়। যাকাত দেওয়ার কারণে সম্পদ দুর্ঘটনার থেকে নিরাপদ হয়। আর মুসলমান এখন যাকাত দেওয়াকে জরিমানা মনে করতেছে। আর যারাও কিছু দেয়, অল্প কিছু, পুরা দেয় না, এটা দেয় একটা নিজের নাম যশ প্রতিপত্তি বাড়ানোর জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। তিন নম্বর হলো যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বর, আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষরা বিবিদের আনুগত্য করবে। সব ক্ষেত্রে বিবিদের কি করবে? আনুগত্য করবে। বিবিরাই সব কিছু কর্তা হয়ে যাবে। বিপরীত দিকে জাফা আবাহু, পিতার সাথে আচরণ করবে, তার অবাধ্য হবে। আনুগত্য করবে বিবির, অবাধ্য হবে পিতার। ওয়াক্কা উম্মাহু, মায়ের সাথে অসদাচরণ করবে। 6 নম্বর। এখন হইতেছে কিনা? ওয়াবাররা সাদিকাহু, পিতামাতার সাথে ভালো আচরণ নাই, বন্ধুদের সাথে খুব খাতির। বন্ধুদের সাথে কি? বাপের খোঁজ নেয় না, মায়ের খোঁজ নেয় না, বন্ধুর বাড়ি হাদিয়া পাঠায়। এখন তো আর হাদিয়া না, এখন হলো গিফট। গিফট পাঠায় না, বাপ মায়ের কোনো খবর নাই। ওয়াশারবাতিল খুমুরা, মদ পান ব্যাপক হয়ে যাবে। মদ পান করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়ালাবিসাতিল হারিরা ওয়াদ দিয়াবাজা, রেশমের মখমলের কাপড়গুলো ব্যবহার করবে। হারাম পুরুষের জন্য। পুরুষরা এগুলি ব্যবহার করতে শুরু করবে এবং গৌরব করবে এগুলো পরে পরে। এটা 9 নম্বর। ওয়াত্তাখাযুল মাজেফা, 10 নম্বর, বাদ্যযন্ত্র গ্রহণ করবে। বাদ্যযন্ত্র, ঘরে ঘরে দেখবেন নামাজি ঠিক আছে, হারমোনিয়ামও বাসায় ঠিক আছে, তবলাও বাসায় কি আছে? ঠিক আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজও পড়ে, ঘরের মধ্যে হারমোনি, তবলা, গিটারও। কিন্তু মুসলমানদের উপরে মুসিবত হালাল হওয়ার উপলক্ষ একটি, ঘরের ভিতরে বাদ্যযন্ত্র আনয়ন করা। ওয়াল কাইনাতা,
নর্তকী গ্রহণ করবে, আছে না নাই? হয় না? মুসলমানদের বিবাহ অনুষ্ঠান, এটা যে মুসলমানদের বিবাহ অনুষ্ঠান এটাই বোঝা যায় না। ছাদের উপরে প্যান্ডেল কইরা, এরপরে পশ্চিমা মার্কা মিউজিক, সাইরা ড্যান্স, হ্যাঁ কি বলেন? এটা না হইলে বিবাহ অনুষ্ঠান কি হয় না? আপনার উপরে আপনি এগুলোর দ্বারা মুসিবত হালাল করে দিচ্ছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলি যারা করবে তাদের উপরে মুসিবত কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। মুসিবত হালাল হয়ে যাবে। হ্যাঁ, মুসিবত হালাল মানে তার উপরে আবশ্যক হয়ে যাবে। আরে আপনি বুঝলে তো না, রাসূলুল্লাহ হালাল ব্যবহার করছে, আপনি তো অন্যটা ব্যবহার করলে আর হইবে না। রাসূলুল্লাহ বলছেন হাল্লা বিহিমুল বালাউ, আমি কি আরেকটা ভাষা বলবো? রাসূলুল্লাহ বলছেন হালাল, আমি যদি আরেকটা কই রাসূলুল্লাহ সে বেশি বোঝা হয়ে যায় না? মুসিবত হবে না? রাসূলুল্লাহ হালাল ব্যবহার করছে, আমারও কি ব্যবহার করতে হবে? অন্য ভাষা ব্যবহার করার। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন বর্ণনা করতেন, ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বর্ণনা করতেন, এইখানে অন্য কোনো ভাষা ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ, মানে হালাল যেরকম স্বাভাবিকভাবে আসে, এরকম স্বাভাবিকভাবে তার উপরে কি আসবে? হালাল তো স্বাভাবিক, কি বলেন? মুসিবত তার উপরে স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ মাফ করো আল্লাহ। ওয়া আকরামার রাজুলু, উকরিমার রাজুলু, ব্যক্তিকে কি করা হবে? সম্মান করা হবে। মুখাপাতা শাররিহি, তার অনিষ্টের ভয়ে। এখন আমরা করি, কি বলেন? এবারে সালাম না দিলে, এবারে এটি না করলে আমার ক্ষতি হওয়ার আশঙ্কা, এটা আমাদের ভিতরে এখন করতে হয় আমাদেরকে, নাকি? না করলে আবার হামলা মামলা দুইটা হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ। ওয়াকানা যাইমুল কওমে আরজালুহুম, আর সম্প্রদায়ের নেতা হবে তাদের মধ্যে সবচেয়ে যে নিকৃষ্ট। এরা চরিত্রের দিক থেকে নিকৃষ্ট মানুষগুলো কি হবে? সমাজের নেতা হবে। এটা হলো 13 নম্বর। 14 নম্বর, ওয়ালানা আখরু হাযিহিল উম্মতে আউয়ালাহা, এই উম্মতের শেষ দিকের মানুষগুলো পূর্ব দিকের মানুষগুলাকে কি করবে? অভিশাপ দিবে। এখন বেশি বুঝুন মানুষ বের হয়েছে না, দেখছেন নি? এখন বেশি বুঝুন মানুষ বের হয়ে গেছে। সহিহ হাদিস চিনে হালাইছে। এখন ইমাম আবু হানিফা সহিহ হাদিস চিনে নাই, ইমাম শাফি সহিহ হাদিস চিনে নাই, ইমাম মালিক সহিহ হাদিস চিনে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল সহিহ হাদিস। এই জমানার মানুষ সব সহিহ হাদিস চিনে হালাইছে এবং বলে যে হেরা ভুল করছে। ইমাম হানিফারে গালিও দেয়, ইমাম আবু হানিফারে কি করে? গালিও দেয়। উম্মতের বরবাদির একটা আলামত, মুসিবত তার উপরে আবশ্যক হওয়ার আলামত। একজন তাবি, যিনি সাহাবীদেরকে দেখেছেন, তিনি নামাজ ভালো শিখেছেন না 200 বছর পরে যে আইছে উনি নামাজ ভালো শিখছেন? আপনারা কি বলেন? যুক্তিতে কি বলেন? যে সাহাবীকে দেখেছেন, সাহাবীদের আমল দেখছেন কেমনে নামাজ পড়ে। আনাস ইবনে মালিক, রসুলের খাদেম, যিনি বলেছেন আমি 10 বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। 9 বছর। কয় বছর? কোন হাদিসে 10 বছরও আছে। 9 বছর রসুলের খেদমত করেছি। 9 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরকম একটা কথাও বলে নাই যে এই কাজটা কেন করেছো, এটা কেন করো নাই। আমরা তো প্রত্যেক দিন 2-1 বার বলি, কি বলেন? খাদেম লাগবে না, বউরেই বলি, বিবিরেই। হ্যাঁ, বিবিরেই বলি, কিরে এটা এরকম হইল কা,
কিন্তু রসুল্লাহর 10 বছর খেদমত করছে, এর মধ্যে বলে নাই যে বেটা এই কেসটা এরকম করলি কেন। ইমাম আবু হানিফার সাথে এই সাহাবীর সাক্ষাৎ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বুঝে নাই নামাজ কেমনে পড়তে হইব। হ্যাঁ, এখন আইসা কত যে মাসালা, এগুলো বরবাদির আলামত। এগুলো কিসের আলামত? বরবাদির আলামত। 15 নম্বর, ইরতিফাতিল আসওয়াদু ফিল মাসাজিদ। ইরতিফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে স্বর উঁচা করা, জোরে কথা বলা। আমরা বলি না, কি বলেন? বলি না, বলি কোনটা? মসজিদের ভিতরে জোরে কথা বলা, স্বর উঁচা করা, এটা একটা মুসিবত আমার উপরে হালাল হওয়ার আলামত। মুসিবত হালাল হওয়ার কি আলামত? বলেন নাউজুবিল্লাহ। এই 15টা আমরা শুনলাম এই জন্য আমরা করব নাকি? আমরা এর থেকে বেঁচে, এই কাজগুলো বিপদ মুসিবত আমার জন্য কি করে দেয়? হালাল করে দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিপদ মুসিবত এইগুলা কইরা দোয়া তাইলে কাজ হইবে? এই কাজগুলো আমরা করি, আবার আইয়া মসজিদে দোয়া চাই, হুজুর বিপদ মুসিবত মনে যায় না, একটার পর একটা খালি আইতেছে। বিপদ মুসিবত লাইগেই, তোর বিপদ মতো লাইগেই থাকবে। এটা তো তোমার রসুল বইলা গেছেন, তোমার রসুল বইলা গেছেন এইগুলো যদি করো মুসিবত আসবে। মুসিবত আসবে, ডাল চাউলের মতো হয়ে যাবে। ডাল চাউল হালাল, মুসিবত ডাল চাউল যেমন হালাল, মুসিবত এরকম ডাল চাউলের মতো হইবে, লবণের মতো হইবে, সস্তায় পাওয়া যাবে মুসিবত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে বাঁচার তৌফিক দান করুন। এর ভিতরে 3টা মুসিবতের কথা বলছে, এগুলো আসলে 3টা মুসিবত বিশেষ করে মুসলমানদের উপরে আসবে। এটা হলো আমভাবে, এই 3টা আসবে কি কাউরে বাঁচবে না। আসলে নেককার বদকার সবাইয়ের উপর দেয় কি যাইবে। 3টা মুসিবত কি? রিহান হামরাউ, লাল বাতাস, বাতাস বইবে, এতে আগুন জ্বলবে। বাতাস বইবে, বাতাস তো আসলে আসে আমাদেরকে কি, কিন্তু এই বাতাস আগুনের বাতাস বইবে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া খাসফান, এবং ভূমিধস হবে, ভূমিধস। ভূমিধস হয় কিনা? ওয়া মাসখান, মাঝে মাঝে মানুষের আকৃতি পাল্টে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মারাত্মক বিষয়, এসব খবরও আমরা মাঝে মাঝে শুনি। আল্লাহ পাক আমাদেরকে এই খারাপ বিষয়গুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অন্য একটা হাদিসে রসুল্লাহ বলেন না, রসুল্লাহর দরবারে একদল প্রতিনিধি আসছেন। এই প্রতিনিধিরা এসে বলছেন, রসুল্লাহ তাদের কাছে জিজ্ঞাসা করছেন তোমরা কারা? হাদিসের ভাষা এরকম, ওই সাহাবী বলেন আলকামা ইবনে হারিস, উনি বলেন কদমতু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের কাছে এলাম। ওয়ানা সাবিউ সাবআতিন, আমি 7 জনের 7ম জন ছিলাম। 7 জনের একটা দল আইছে, এই 7 জনের মধ্যে উনি 7ম। আমি 7 জনের দলের 7ম ছিলাম। মিন কওমি, আমার সম্প্রদায়। ফাসাল্লামনা আলা রাসূল, রসুলের উপরে আমি সালাম দিলাম। ফারাদ্দা আলাইনা, রসুল আমাদের সালামের উত্তর দিলেন। ফাকাল্লামনাহু, আমরা তার সাথে কথা বললাম। ফাআজাবাহু কালামুনা, আমাদের কথা রসুলকে আশ্চর্যান্বিত করল। ফাকালা মা আনতুম, এত সুন্দর সুন্দর কথা বলো, তোমরা কারা? কুলনা মুমিনুন, আমরা বললাম আমরা মুমিন।
ক্বালা লিকুল্লি কাউলিন হাকিকাতুন ফামা হাকিকাতু ঈমানিকুম। প্রত্যেক কথার একটা হাকিকত আছে, তোমাদের ঈমানের হাকিকত কি? দাবি করতেছো মুসলমান, এর হাকিকত কিছু আসেনি? কুলনা খামসু আশারাতা খাসলাতান, আমাদের আছে 15টা চরিত্র, 15টা বৈশিষ্ট্য আমাদের আছে। খামসুন উমিরাতনা বিহা, 5টা আপনি আমাদেরকে নির্দেশ করেছেন। অখমসুন উমিরাতনা বিহা রাসূলুক, আমাদেরকে নির্দেশ করেছে আপনার দূত। অখমসুন তাখাল্লাকনা বিহা ফিল জাহেলিয়াতে, আর 5টা বৈশিষ্ট্য আমরা জাহিলিয়া যুগে লালন করতাম। এবার রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে আমি যে 5টা নির্দেশ করেছি সেই 5টা বলো। তো সেই 5টা বলছেন, এটা হলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, রাসূলের উপর এবং তাকদীরের ভালো মন্দের উপর। এরপর রাসূল জিজ্ঞাসা করলেন আমার দূত যে 5টা নির্দেশ দিয়েছে সেই 5টা কি? বললেন আমরা সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমরা নামাজ আদায় করি, নামাজ প্রতিষ্ঠা করি, যাকাত আদায় করি, রমজানের রোজা রাখি, আর আমাদের মধ্যে যারা ধনী তারা হজ সম্পাদন করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, জাহিলিয়াতের 5টা গুণ যেটা তোমরা লালন করছো সেই 5টা কি? আশ-শুকরু ইনদার রাখা, আমরা যখন সচ্ছলতায় থাকি আল্লাহ তাআলার শুকর গুজার হই। বলেন সুবহানাল্লাহ। জাহিলিয়া যুগের আখলাক ওনা বলতেছেন যে এই 5টা আমাদের ইসলামের আগেও আমাদের ভিতরে ছিল। সেই 5টা কি? আমরা সচ্ছল অবস্থায় আল্লাহর শুকর আদায় করি। বলেন সুবহানাল্লাহ। ওয়াস-সাবরু ইনদাল বালা, মুসিবতে পড়লে আমরা ধৈর্য ধারণ করি। বলেন সুবহানাল্লাহ। ওয়াস-সিদকু ফি মাওয়াতিনিল লিকা, পরস্পর আমরা মিলিত হলে সত্য কথা বলি, কেউ কারোর সাথে কি করি না? মিথ্যা কথা বলি না। ওয়ার রিদাউ বিমুররিল কাদা, আর আমাদের উপরে আল্লাহ তাআলার ফয়সালা যখন চালু হয়, আল্লাহর কোনো ফয়সালা আমাদের উপরে চলে, আমরা আল্লাহর উপরে রাজি থাকি। আল্লাহর ফয়সালার উপরে আমরা কি থাকি? সেটা হতে পারে ভালো মন্দ, যেটাই আল্লাহর ফয়সালা আমাদের উপরে চলতে থাকলে আমরা কি করি? রাজি থাকি। ওয়াতারকু শামাতাতা বিল মুসিবাতি ইযা হাল্লাত বিল আদায়, কোনো মুসিবত যখন আমাদের শত্রুদের উপরে পড়ে তখন আমরা শত্রুদেরকে গালি দেই না, তখন সমবেদনা জ্ঞাপন করি। মানে শত্রুর উপরে মুসিবত আসলেও আমরা বলি না ভালো হয়েছে। হ্যাঁ, শত্রুর উপরে মুসিবত আসলেও আমরা কি বলি না যে ভালো হয়েছে, এইবার ঠিক হয়েছে, ধরছে, এই কথা আমরা বলি না। বরং শত্রুর উপরে মুসিবত আসলেও আমরা কি করি? শত্রুদের প্রতি সমবেদনা প্রকাশ করি। এখানেও হাল্লাত শব্দটা আসছে, হাল্লাত, এই হাদিসেও হাল্লাত শব্দটা এসেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফুকাহাউ উদাবাউ, তোমাদের কথাগুলো এত সুন্দর, তোমরা তো দ্বীনি জ্ঞানে প্রাজ্ঞ, তোমরা সাহিত্যে পারদর্শী। কাদু আইয়াকুনু আম্বিয়া মিন খিসালে মাশরাফাহা, যেই বৈশিষ্ট্যগুলো তোমরা লালন করছো এই বৈশিষ্ট্যের কারণে তোমরা যেন নবী হইয়া যাইতেছিলে। তোমরা যেন কি হয়ে যাইতেছিলে? নবী হইয়া যাইতেছিলে। অর্থাৎ তোমাদের খাসলাতগুলো এত ভালো, তোমাদের নবী হওয়ার মতো উপক্রম, কিন্তু আর কোন নবী যেহেতু আসবে না তাই তোমরা নবী হতে। এই 15 খাসলাত নবীদের খাসলাত। কাদের খাসলাত? ঈমানের বিষয়গুলো, আমলের বিষয়গুলো, হ্যাঁ, এবং এই যে 5টা খাসলাত লালন করেছো এই 15টা নবীদের খাসলাত। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই খাসলাতের উপরে প্রশংসা করেছেন। আমরা এই খাসলাতগুলো অর্জন করার চেষ্টা করব না? করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আগে 15টা খাসলাত গেছে, এই খাসলাত থেকে আমরা কি করব? দূরে থাকব। আমরা কি করব? দূরে থাকব, যাতে মুসিবত আমাদের উপরে পতিত হতে না পারে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এগুলো বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবী বললেন ফাতাবাসসামা ইলাইনা, আমাদের দিকে চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। ক্বালা সুম্মা ক্বালা, হেসে বললেন উসিকুম বিখামসি খিসালেন
আমি তোমাদেরকে আরো 5টা বৈশিষ্ট্যর কথা তোমাদেরকে ওসিয়ত করতেছি, নির্দেশ। আরো 5টা তোমরা লালন করো। তোমাদের 15টা তো আছে, 15টা এত ভালো যে নবী হওয়ার মতো কি খাসলাত। এখন আরো 5টার কথা তোমাদেরকে আমি বলছি, সেই 5টাও তোমরা স্মরণ রাখো। তাহলে লাভ হবে কি? লিয়াকমিলাল্লাহু লাকুম খিসালাল খায়র, আল্লাহ তাআলা তোমাদের জন্য কল্যাণমূলক সকল খাসলাতগুলি পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই 5টা কি? লা তাজমাউ মা লা তাকুলুন, যা খাও না তা জমা করিও না। নবীদের খাসলাত। আমরা কিন্তু পারবো না, খুব উঁচা কথা কিন্তু। যা খাও না তা জমা, অর্থাৎ খাইতে যা লাগে এইটাই রাখো, বাকিগুলি রাখিও না। পারবো না কি আমরা? লা তাবনু মা লা তাসকুনুন, বসবাসের জন্য যেই ঘরের প্রয়োজন নাই এরকম ঘর বানাইও না। আমরা পারবো নাকি? 4টা 5টা বানাই, তাই না? খালি খালি খাসলাতের পূর্ণতার কথা কয় নাই রাসূলুল্লাহ। জমা করিও না, যা খাও না, আর বাস করার জন্য যেই ঘর লাগে না এই ঘর বানাইও না। খুব কঠিন। ওয়ালা তানাফাসু ফীমা গাদান আনহু তাজুলুন, আগামীকাল তুমি যার থেকে বিদায় নেবে এইটা অর্জন করার জন্য প্রতিযোগিতা করিও না। বাড়ি গাড়ি এই সেই, কি বলেন, আগামীকাল আমি থাকতে পারবো? চলে যেতে হবে কিনা? আমাকে এগুলো থেকে চলে যেতে হবে কিনা? রাসূলুল্লাহ বলছেন এইগুলো অর্জন করার জন্য প্রতিযোগিতা করিও না। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, যেই আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। ওয়া আলাইহি তুকদ্দিমুন, এবং তার কাছে যাওয়ার জন্য আমল পাঠাইতে থাকো। আমল কি করতে থাকো? 5 নম্বর, ওয়ারগাবু ফীমা ইলাইহি তুসিরুন ওয়া ফীহি তুখাল্লাদুন, যেইখানে তোমরা ফিরে যাবে, অনন্তকাল থাকবে, এটার প্রতি খুব আগ্রহী হও। এটার প্রতি কি হও? ফিরে যেতে হবে আল্লাহর সামনে পরকালে, আর থাকবো অনন্তকাল জান্নাতে। থাকবো অনন্তকাল কোথায়? এই জান্নাতের প্রতি কি হতে হবে? আগ্রহান্বিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনের আয়াতগুলো এই সম্পর্কেই ছিল, বৈশিষ্ট্য সম্পর্কে। এখানে 7টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হয়েছে। আমরা এই বৈশিষ্ট্যগুলো রমজানে শুনেছি। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফলকাম হয়েছে যারা স্থিরতার সাথে নামাজ আদায় করে, যারা নিরর্থক কাজ থেকে বিরত থাকে, যারা পরিশুদ্ধতার কাজ করে, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, বিবি এবং কৃতদাসী ব্যতীত। বিবি এবং কৃতদাসীর সাথে লজ্জাস্থানের ব্যবহার এটা দোষণীয় নয়, এর বাইরে যারা করবে তারা সীমালঙ্ঘনকারী। আর যারা আমানত রক্ষা করে, প্রতিশ্রুতি রক্ষা করে, এবং যারা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, নামাজের কোনো ত্রুটি করে না, আল্লাহ বলেন এরা উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যেথায় তারা অনন্তকাল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপদেশের 5ম নম্বরে যে কথা বলেছেন, যেই পরকালে তোমাদেরকে ফিরে যেতে হবে, যেই জান্নাতে তোমরা অনন্তকাল থাকবে, এই জান্নাতের প্রতি, পরকালের প্রতি তোমরা কি হও? আগ্রহান্বিত হও। আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে এই গুণগুলো ধারণ করে, বৈশিষ্ট্যগুলো ধারণ করে সফল মানুষ, কৃতকার্য মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।